আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লিবার্টি সরকার কিচেন। চলে আসলাম বিকেলে নাস্তা চার সাথে ঘরোয়া উপায়ের কিছু দিয়ে নাস্তা তৈরি করার জন্য। প্রথমত আমি রান্না করা মাংসর থেকে 8 থেকে 10 পিস মাংসের টুকরো নিলাম, নিয়ে এটি চিকন 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 করে হাতে টেনে ডলে ছুটে নিলাম। তারপরে কিছু পেঁয়াজ কুচি করে নিলাম, সেই সাথে কতগুলো কাঁচামরিচ কুচি করে দিলাম আর ধনিয়া পাতা দিলাম। এটা দিয়ে একটা পুর তৈরি করলাম। আর সকালে কিছু আটা আমি পরোটা তৈরি করছিলাম, ওই ডোটা কিছু রয়ে গেছে, ওই ডোটা দিয়ে এখন আমি রুটি তৈরি করব। আমি রুটির মতন বেলে নিলাম, তারপরে আমি একটা কাটার দিয়ে কেটে নিলাম, চারকোনাচ্ছা করে একটি শেপ তৈরি করলাম। তো চারকোনাচ্ছা করে কাইটটা ছোট ছোট করে পিস করে নিলাম, আর যে পুরটা তৈরি করলাম সেই পুরটা ভিতরে দিয়ে সাইডে চামিচ দিয়ে আমি চেপে 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 সাইডটা ব্লক করে দিলাম। অথচ চামিচ ছাড়া হাতেও করা যায়, আমি পরবর্তীটা হাতে করে নিব। দেখেন, হাতেও তৈরি করা যায়। এভাবে হাতে একটু চেপে নিলে বা একটু নকশার মতো করে নিলে সুন্দর তৈরি হয়ে যায় বিকালের নাস্তাটা। আর এই নাস্তাটা প্রত্যেকে মন ভরে খেতে পারে। এটা সহজভাবে রেসিপিভাবে তৈরি করা যায়, সহজ রেসিপিতে তৈরি করা যায়, ঘরোয়া উপায়ে। তো চার সাথে একটা খাওয়ার মতো একটা রুচিসম্মত জিনিস হয়ে যায়। একসময় সিঙ্গারা তৈরি করতে পারেন, ও রান্না মাংস থেকেই কিছু পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা একসাথে করে সিঙ্গারা তৈরি করা যায়। তো ওগুলো এভাবে কেটে আমি রেডি করলাম, এরপর আমি তোলে ভেজে নেব। কড়াইয়ে তোল দিয়ে দিলাম এবং দেখেন এক একটা ফুলে টুইটুম্বুর, এক একটা ফুলে টুইটুম্বুর। তো একে একে আমি সবগুলো এভাবে মচমচে ভেজে নিলাম। আমাদের বাসায় প্রত্যেকে বিকেলে মন ভরে, ছোটরা বড়রা মন ভরে খেতে পারলো, সেই সাথে চা খেলো, বিকালের আড্ডাটা চলে গেল। তো এভাবে প্রত্যেকে ঘরে তৈরি করতে পারেন, বিকালের নাস্তাটা ঘরে তৈরি করতে পারেন এবং বাচ্চারাও পছন্দ করে খাবে, বড়রাও পছন্দ করে খাবে, খেতে পারবে। তো যদি আপনারা ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পেজটা ফলো করবেন। আর যদি ইউটিউবে দেখেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।